ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের অভিযানে আমেরিকার সামরিক বাহিনী নাকি একটি শক্তিশালী সিক্রেট সনিক অস্ত্র ব্যবহার করেছিল বলেই দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, অস্ত্রটি বিশেষ, এটা আর কারোর কাছে নেই। এর আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন যে অভিযানে ব্যবহৃত একটি যন্ত্রের কারণে ভেনেজুয়েলার সেনাদের নাক দিয়ে রক্ত পড়া এবং রক্তবমি হয়। এরপর থেকে সনিক উইপন ব্যবহারের গুঞ্জন শুরু হয়। ট্রাম্প এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে জানান, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের অভিযানে আমেরিকার সামরিক বাহিনী সিক্রেট সনিক অস্ত্র ব্যবহার করেছিল। অস্ত্রটি বিশেষ, এটা আর কারোর কাছে নেই। প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, এটা এমন কিছু যা আমি বলতে চাই না, কারণ কারোর কাছে এটা নেই। আমাদের এমন অস্ত্র আছে যেগুলো সম্পর্কে কেউ জানে না। আমি বলবো এসব নিয়ে না বলাই ভালো। সনিক ওয়েপন কিভাবে কাজ করে? সনিক ওয়েপন বা শব্দাস্ত্র সাধারণত তীব্র শব্দ তরঙ্গ ব্যবহার করে প্রতিপক্ষকে অক্ষম করে দেয়। কিছু অস্ত্রে সরাসরি যন্ত্রণাদায়ক শব্দ তরঙ্গ ব্যবহার করা হয়, আবার কিছু ক্ষেত্রে উচ্চতর ফ্রিকোয়েন্সির মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্য করে আঘাত হানে। এ ধরনের অস্ত্রের প্রভাবে মাথা ব্যথা, ভারসাম্যহীনতা, বিভ্রান্তি এবং স্থায়ী শ্রবণ শক্তি কমে যেতে পারে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের পর গ্রেপ্তারের গোপন সামরিক অভিযানের খুঁটিনাটি প্রকাশ্যে আনেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, এই অভিযানের পর ভেনেজুয়েলার তেল শিল্পে আমেরিকা খুব শক্তভাবে যুক্ত হতে চলেছে। এই পরিস্থিতিতে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রডরিগেজকে আপাতত ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ করেছে সে দেশের আদালত। ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছে। ক্ষমতা পেয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া বার্তা দিয়েছেন ডেলসি। তিনি জানান, অবিলম্বে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের মুক্তির দাবি জানাচ্ছি। ভেনেজুয়েলার একমাত্র প্রেসিডেন্ট হলেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ভেনেজুয়েলা কোনোদিন কোনো সাম্রাজ্যের উপনিবেশ হবে না, কারোর দাসত্ব করবে না। মাদুরোই আমাদের একমাত্র নেতা। অবিলম্বে তাকে এবং তার স্ত্রীকে মুক্তি দিতে হবে। কি বলেছেন ডেলসি, শুনবো। The government of the United States launched an unprecedented military aggression against the Bolivarian Republic of Venezuela. This constitutes a terrible stain on the development of bilateral relations. In this operation, President Nicolas Maduro and the First Lady, First Combatant Cilia Flores, were captured. To our Venezuela, to our people, there is a government here, with clarity. We have convened this Defense Council of the nation where the public powers of the Venezuelan state are present. We demand the immediate liberation of President Nicolas Maduro and his wife Cilia Flores. The only president of Venezuela, President Nicolas Maduro. By inheritance, we have the sacred duty to safeguard our national independence, our sovereignty, our territorial integrity that has been savagely attacked in the early morning hours of today. Everything within the Constitution, we learned it from Commander Chavez in the face of adversities, in the face of coups d'etat, in the face of oil sabotages. We are ready to defend Venezuela. We are ready to defend our natural resources that must be for national development. The extremists who have promoted this armed aggression against our country, history, and justice will make them pay. If there's something that the Venezuelan people and this country have very clear is that we will never again be slaves, is that we will never again be a colony of any empire, of whatever kind. এর আগে ট্রাম্প বলেছিলেন, আমেরিকার শীর্ষস্থানীয় জ্বালানি সংস্থাগুলি ভেনেজুয়েলার তেল ক্ষেত্রে বড় ভূমিকা নেবে। তার দাবি, এই অভিযান শুধু সামরিক সাফল্য নয়, কৌশলগত দিক থেকেও আমেরিকার আধিপত্য প্রমাণ করেছে। মাদুরোকে ধরার অভিযানের প্রশংসা করে ট্রাম্প বলেন, আমাদের টিম অসাধারণ কাজ করেছে। পৃথিবীর আর কোনো দেশ এমন অপারেশন চালাতে পারত না। তিনি জানান, পুরো অভিযান তিনি রিয়েল টাইমে দেখেছেন এবং প্রতিটি মুহূর্তে নজর রেখেছিলেন। তার কথায়, এই অপারেশন ছিল পেশাদার নেতৃত্ব, সামরিক দক্ষতা এবং অসীম সাহসের নিখুঁত উদাহরণ। ট্রাম্প জোর দিয়ে বলেন, আমাদের কাছে বিশ্বের সবথেকে বড় এবং সবথেকে শক্তিশালী সেনাবাহিনী রয়েছে। তিনি দাবি করেন, আফগানিস্তান
পূর্বে আমেরিকা বিশ্বজুড়ে উপহাসের বিষয় হয়ে উঠেছিল, কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। এখন আর আমেরিকা মজা নয়, এইভাবেই নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। ট্রাম্প আরও বলেন, সেনাদের সাহস এবং পেশাদারিত্ব দেখে তাদের থামানোই কঠিন হয়ে গিয়েছিল। কি বলেছেন ট্রাম্প, শুনব। Late last night and early today, at my direction, the United States Armed Forces conducted an extraordinary military operation in the capital of Venezuela. Overwhelming American military power, air, land, and sea, was used to launch a spectacular assault. And it was an assault like people have not seen since World War II. It was a force against a heavily fortified military fortress in the heart of Caracas to bring outlaw dictator Nicolas Maduro to justice. This was one of the most stunning, effective, and powerful displays of American military might and competence in American history. ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে আমেরিকার হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথে একটি ছবি প্রকাশ করেন। ট্রাম্প যে ছবিটি শেয়ার করেছেন তাতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে হাতকড়া পরা এবং আমেরিকান সেনাবাহিনীর হেফাজতে দেখা যাচ্ছে। তার মুখে কালো ব্যান্ড বাঁধা রয়েছে। মাদুরোকে তার শোবার ঘরে ঘুমন্ত অবস্থায় আটক করা হয়েছিল। তার ঘর থেকে তাকে টেনে হিঁচড়ে বের করে আনা হয়। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী স্লিরিয়া ফ্লোরেসকে আমেরিকার যুদ্ধজাহাজ ইউএসএস এলোজিমাতে রাখা হয়েছে। হামলার পর সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তিনি মাদুরোকে আত্মসমর্পণ করতে বলেছেন। আমি স্পষ্টভাবে বলেছি যে আপনাকে আত্মসমর্পণ করতে হবে। ট্রাম্প আরও বলেন যে তিনি প্রায় এক সপ্তাহ আগে মাদুরোর সঙ্গে কথা বলেছেন। আমাদের আলোচনা হয়েছিল, আমি নিজেই তার সঙ্গে কথা বলেছি, কিন্তু আমার বার্তা স্পষ্ট ছিল, আপনাকে আত্মসমর্পণ করতে হবে। ট্রাম্প এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে জানান, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের অভিযানে আমেরিকান সামরিক বাহিনী সিক্রেট সনিক অস্ত্র ব্যবহার করেছে। অস্ত্রটি বিশেষ, আর এটা কারোর কাছে নেই। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।